তাদের মাকে আমরা দেশে ভারত পাঠিয়ে দিয়েছি। বলতে চাই, কেউ যদি ইসলামের বিরুদ্ধে আল্লাহ নাস্তিকবাদ কায়েম করতে চায়, এই তাওহীদি জনতাকে বলতে চাই, আপনারা বাংলার 64 জেলায় 64 মামলা করবেন এবং এর সাথে আমরা রাজপথে আমরা এখনো শান্ত আছে, যেটা এই যৌনকর্মী আছে বলে এরা সেবা দেয় বিদায় বলে। আমি ব্যবসা করবো, আমি চাকরি করবো, আমি যৌন পেশা করবো, নাকি আমি ডাক্তারি করবো, এখন তো ব্যক্তিগত আমার ব্যাপার। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছিলেন যে রফিকুল ইসলাম মাদানী শিশু বক্তাকে পুলিশ কিভাবে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন। এদিকে বাংলাদেশে ডক্টর ইউনূসের সাথে যৌনকর্মীদের একটা আন্দোলন সৃষ্টি হয়েছে। যৌনকর্মীরা চাচ্ছেন বৈধতা, লাইসেন্স, তারা পার্মানেন্ট। বাংলাদেশে তাদেরকে বেঁচে থাকতে এবং তাদেরকে সারা জীবন ইনকাম করে খেতে এটুকু দিতে হবে। এদিকে বিশেষ করে বাংলাদেশের আরও যে চরমোনাই প্রধান আছেন হাফিজুর রহমান, উনি বলেছেন যে এটা কখনো কী কারণে সম্ভব হতে পারে না। যদি বাংলাদেশে এরকম কোনো কিছুর চুক্তি হয়ে থাকে তাহলে এই দেশে আর কখনোই কোনো কিছু সম্ভব নয়। এদিকে ছাত্র আন্দোলন এই বর্তমানে যে যৌনকর্মীদের এই দায়িত্ব নিয়ে এবং যৌনকর্মীদের এই মূল শাসন নিয়ে যে বক্তব্য উঠেছে, সেখানে ছাত্ররা আবারও ফুঁসে উঠেছেন, নতুন করে তারা রাজপথে নামবেন যদি তাদেরকে এই অনুমতি দেওয়া হয়। চলুন শুনে আসি কি সেই রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে এই বাংলাদেশে তারা ভোট দেয়, তারা জন্মসূত্রের মালিক। এই বাংলাদেশ আমাদের যৌনকর্মীরা এই বাংলাদেশে জন্মিয়েছে, কেন তাদের জন্য আজকে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে? একটা কথা একদম স্পষ্ট লেখা আছে, 18 বছর হলে যে কোনো পেশায় সে যেতে পারবে। কিন্তু এই কথাটা যখন লেখা আছে সেখানে কিন্তু দেখেন যারা ব্রথেল বেস্ট সেক্স ওয়ার্কার আছে সেখানে কিন্তু লেখা, যেখানে সরকারি নোটারি পাবলিক তারা অ্যাফিডেভিট করে সেই জায়গাতে ঢোকা হয়, আবার সেখান থেকে উচ্ছেদ করা হয়। তার মানে কি? কারণ আইন আছে, আইনের প্রয়োগ নাই, এবং আইন যেটা আছে সেই আইনে আমরা চাই যে স্পষ্ট থাকুক যে যৌন পেশাটা আসলে একটা পেশা হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। এইটাই হলো আমাদের স্পষ্টভাবে বৈধ অবৈধ লেখা নাই, অবৈধ কোনো কথা উল্লেখ নাই যে না এই পেশাটা করলে অবৈধ বলে গণ্য করা হবে, এটাও কোথাও লেখা নাই। কিন্তু তাহলে কেন এই যৌনকর্মীদেরকে এরকম ভাবে তকমা লাগানো হবে? আপনারা বলছেন যে বাংলাদেশ সরকার অনুমোদিত যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ কেউ যদি প্রতিনিধিত্বে ঢুকতে চায় তাকে আইনের মাধ্যমে আসতে হবে। এবং আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যারা বিভিন্ন জায়গায় ভাসমান রয়েছেন তাদের কয়জন আসলে এই আইনের আওতায় আসা বা তালিকা আছে কিনা সুনির্দিষ্ট? আপনাদের আমি আপনার প্রশ্নের যেটা উত্তর দিব যে আপনার যারা ব্রথেলগুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে সেই মেয়েগুলো কি এই বাংলাদেশ থেকে চলে গেছে, নাকি তাদেরকে ব্রাশ ফায়ার করে তাদেরকে মেরে ফেলা হয়েছে? তারা তো এই বাংলাদেশেই আছে। তাদেরকে যদি কোনো ব্রথেলে জায়গা না দেওয়া হয় তাহলে তারা কোথায় যাবে? আজকে তো তাদের ভাসমান হবেই তারা। আজকে আমি মনে করি যে বাংলাদেশ আজকে এখনো শান্ত আছে, যেটা এই যৌনকর্মী আছে বলে এরা সেবা দেয় বিদায় বলে। আজকে দেখেন আপনাদের পত্রপত্রিকায় আমরা পড়ে থাকি প্রতিদিন প্রতিনিয়ত যে ছোট ছোট 6 থেকে 5 থেকে 10 বছরের মেয়েরা নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, যৌন হয়রানি হচ্ছে। কিন্তু যদি আজকে এই ভাসমান যৌনকর্মী না থাকতো তাহলে এই দেশটা কি উপায় হতো? কারণ আপনারা কি চান যে প্রত্যেকটা মেয়ে অ্যাফিডেভিট নিয়ে রাস্তায় দাঁড়াবে? আমরা তো ছিলাম যে মেয়েগুলা যে ব্রথেলে ছিল, তারা যদি আজকে ব্রথেলে থাকতো কি অসুবিধাটা ছিল? তারা তো একটা গণ্ডির ভিতরে তারা কাজটা করলো। কেন উচ্ছেদ করা হয়েছিল? সেই আজকে টানবাজার, নিমতলি, আজকে নারায়ণগঞ্জে, এই যে এইসব জায়গায় যখন মাদারীপুর নিজস্ব যৌনকর্মীদের নিজেদের জায়গায় তারা তাদের পেশাটা করে খাচ্ছে, সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আমাদের রোহিঙ্গাদের এই বাংলাদেশে স্থান হয়েছে। আজকে সেই রোহিঙ্গারা যদি স্থান পায় তাহলে এই বাংলাদেশে তারা ভোট দেয়, তারা জন্মসূত্রের মালিক। এই বাংলাদেশ আমাদের যৌনকর্মীরা এই বাংলাদেশে জন্মিয়েছে, কেন তাদের জন্য আজকে নির্যাতন নিপীড়নের শিকার? বাংলাদেশের পাখির বাচ্চাদের মধ্যে আমি কোনো মা কোনো মেয়ের জন্য বসে আসতে চাই না। আপনারা তাদের কথা জানেন না, তাদের মনের কথা জানেন না। আপনারা বলেছেন রাস্তা রাস্তায় ঘুরে গেল, রাস্তা রাস্তায় কেন ঘুরবে না? তার
করলো। এই যে আমরা কি চাই, আমাদের যৌনকর্মীরা তাদের পেশায় যা যা পেশায় আগে প্রতিটা বলতো, আগে নানা রকম কথা বলতো। আমরা নারী আন্দোলনের মাধ্যমে আমরা বলেছি রিক্সা চালায় রিক্সা চালক, ট্রাক চালায় ট্রাক ড্রাইভার, আমি যৌন কাজ করি, আমি যৌনকর্মী, এটা আমার অধিকার। এই অধিকার কেউ রোধ করতে পারবে না। কিন্তু আজকাল কি হচ্ছে, 5 তারিখের পর থেকে আমরা যৌনকর্মী বোনদেরকে মেরে পিটাইয়া অবস্থা খারাপ করে দিচ্ছে। এখন আমার যৌনকর্মী বোনের মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছে কেন? এই দেশে হতেন না, এই দেশে হতেন না। যৌনকর্মীদের উপরে, সংখ্যালঘুদের উপরে, এই পাহাড়িদের উপর কেন নির্যাতন হবে? বাংলাদেশের সবুজের মাঝে লাল পতাকা, এটা কি এটার জন্য কি আমরা প্রাণ দিই নাই? এবারে এই যে নতুন করে দেশ জন্ম হলো, আমার হিজড়া বোনেরা লাখ লাখ টাকা তুলে দিয়েছে, আমার যৌনকর্মী বোনেরা। দর্শক, ইতিমধ্যে আপনারা যৌনকর্মীদের যারা নেত্রী আছেন তারা কিভাবে গর্জন দিয়ে কথা বলছেন এবং কিভাবে তারা অধিকার আদায়ের কথা বলছেন। তবে বাস্তবে কি বাংলাদেশে এই অধিকার ফিরিয়ে আনা সম্ভব, নাকি ছাত্ররা আবার এটাকে নিয়ে গর্জে উঠেছে, সেই গর্জে ওঠাটাই আবার নতুন করে অন্য কোনো ইস্যু নিয়ে উঠবে? কেননা ছাত্ররাই বাংলাদেশকে স্বাধীন করেছেন নতুন করে। তাহলে আবারও যদি ছাত্ররা এই ইঙ্গিতে আবারও মাঠে নেমে বসেন, তাহলে যৌনকর্মী যারা আছেন তাদের কি এই বাংলার মাটিতে জায়গা হবে, নাকি তারা বাংলার মাটি ছেড়ে তাদেরকে চলে যেতে হবে? এমনই প্রশ্ন উঠে এসেছে আজকে অনলাইনে সবার মুখে মুখে। তবে ছাত্ররা আবার এটাকে নিয়ে নতুন করে আন্দোলন সৃষ্টি করছে। চলুন আমরা চরমনায়ের পীর কি বলছেন আমরা একটু শুনে আসি। তারপরও কেন বলে তোরা বেশ্যা, তোরা পতিতা? কে যায় তার কাছে? কে যায়? আপনাদের আপনাদের সমাজটাকে সুরক্ষিত করার জন্য আমার এই বোনেরা পেশা চালিয়েছে, কিন্তু মন থেকে নেয়নি ভাই। আপনারা যদি তাদের মনের দুঃখের কষ্ট কথা জানতেন তাহলে কথা বলতে হয়। দয়া করে হানাহানি না, বৈষম্য না, আমরা নতুন করে দেশটাকে ছাত্র সমাজে দৃষ্টান্তমূলক দেখিয়েছি। ভঙ্গি পড়ে গিয়েছিলাম কেন? মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। আজকে কোন খাতের কথা বলবেন, কোন সেকশনের কথা বলবেন, সব জায়গায় তো দুর্নীতি, সবাই তো দুর্নীতিবাজ। শিক্ষকরা দুর্নীতিবাজ, বিচারকরা দুর্নীতিবাজ, প্রশাসকরা দুর্নীতিবাজ, অর্থনীতিবিদরা দুর্নীতিবাজ, যারা ব্যবসায়ী তারা দুর্নীতিবাজ। আপনি কোন জায়গায় ঔষধ লাগাবেন আমাকে বলুন তো? ঔষধটা দিবেন কোন জায়গায়? আজকে আমাদের গভর্নর, বর্তমান গভর্নর বললেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংক লুটপাট করার এই ইতিহাস আর কেউ কোনোদিন দেখেনি। কিভাবে করছে? আমি সেদিন শুনলাম এক ব্যাংকের ডাইরেক্টর থেকে রিসালন কোম্পানি এক ব্যাংকের থেকে 200 কোটি টাকা ঋণ নিয়েছে, আর এক ব্যাংকে দিয়েছে, সেখান থেকে 500 কোটি টাকা ঋণ নিয়েছে। মানি গেল সরকারের সামনে, সবাই দেখছে, কেউ কিছু বলে নাই, কোন সাংবাদিক বলে নাই, কেউ কোনো কথা বলে নাই। সবাই ক্ষমতা পাগল, নীতি আদর্শ পাগল কেউ না। আমরা বিশ্বাস করি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। চরিত্রহীন ডাকাত তাদের মাকে আমরা দেশে পাঠিয়ে দিয়েছি। বলতে চাই, কেউ যদি ইসলামের বিরুদ্ধে আল্লাহ নাস্তিকবাদ কায়েম করতে চায়, এই তাওহীদি জনতাকে বলতে চাই, আপনারা বাংলার 64 জেলায় 64 বাংলা করবেন এবং এর সাথে আমরা রাজপথে আন্দোলন করবো। সেটা ভবিষ্যতে কোন নাস্তিক ব্যাঙ্গের ছাতার মতো এই রাজপথে এবং জনগণের আশেপাশে না আসতে পারে। আল্লাহ মাহমুদুল হক সাহেবের নাম নয়, আল্লাহ মাহমুদুল হক সাহেব আমাদের মতো যুবকের একটি অনুমতি
সংগ্রামী ভাইরা এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মৌলানা আতাউল্লাহ আহমেদ। সংগ্রামী ভাইরা আমার, Jangan.